না তেমন তেমন কিছু না, কিছু না। ডক্টর বলছিলাম ব্লাড লস কতটা হয়েছে? এরকম করছে কেন অপলা? কি এমন জরুরি কথা? দেখে তো মনে হচ্ছে অসুস্থ, এত ঘামছে। বৌদির অ্যাক্সিডেন্ট শুনে অসুস্থ হয়ে পড়লো নাকি? দ্রোণ, বলছি তুই অপলাকে একটু দেখ, ওর বোধহয় শরীরটা খারাপ হচ্ছে, টেনশন করছে তো, সেই জন্য বোধহয় একটু দেখ না। বলছিলাম ছোটকে তুমি অপলাকে একটু দেখো, আমি ডক্টরের সঙ্গে কথা বলছি। আমি কি দেখো? কি হলো অপলা, শরীর খারাপ লাগছে তোমার? না না, আসলে মায়ের খবরটা শোনার পর থেকেই না। কি তুমি তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি তুমি একটু বসো বসো বসো, যাও। না ছোটকা, আমি ঠিক আছে, আমি না না তুমি ঠিক নেই, তুমি প্রচন্ড ঘামছো, তুমি তুমি একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বসো বসো, যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, বসো। চিনি পালিয়েছে, যা করার করো। মায়ের সাথে কথা বলাটা খুব জরুরি। চিনি সম্পর্কে কি কিছু জানতে পারলো মা? কোথায় গেল না গেল, ওকে ধরার জন্য ঠিক ঠিক কি করেছে? সর্বনাশ, চিনি যদি পালিয়ে সোজা বাড়ি ফিরে যায়, আর বাড়িতে গিয়ে যদি ওর সব পুরনো কথা মনে পড়ে যায়, তখন কি হবে? এখন এখানে বড় কেউ নেই, আপনারা এখন ওকে নিয়ে অন্য কোথাও যান প্লিজ। এমন বলো না গো বোন, মস্ত ডাক্তারবাবু থাকলে কিন্তু কিছুতেই রুগী ফেরাতো না। কিন্তু বাবা তো এখন নেই, তুই জানিস। আমরা তো ছোট, এখন আমরা কি করব? সেজন্যই তো বলছি অন্য ডাক্তারের কাছে ওনাকে নিয়ে যেতে। বাবা থাকলে কি বলতাম নাকি? হ্যাঁ জানি, কিন্তু মস্ত ডাক্তারবাবুর কাছে তো ফোন আছে, তুমি একটা ফোন করো না বোন। কি করা যায় তুমি জিজ্ঞেস করো না, ততক্ষণ জল দিয়ে ধুয়ে মুছে দিতে হবে। এটা জল লাগবে। আমি জল নিয়ে আসছি। দাঁড়াও মাসি, কোথাও যাবে না তুমি, এখানে পরিষ্কার করার দরকার নেই, ডাক্তার করে দেবে এখানে নিয়ে গেলে। তুমি ভালো করে দেখো বোন, কেমন কেটে গেছে, রক্ত পড়ছে। মা বলতো কেটে গেলে সেখানে নোংরা লাগানো উচিত না। একটু ধুয়ে দিই, না হলে যে কাদাগুলো কাটা জায়গায় লেগে আছে। আচ্ছা মাসি, তোমাকে যেতে হবে না, আমি নিজেই গিয়ে জল নিয়ে আসছি। একটু কাদাগুলো ধুয়ে দিতে হবে, চোখে মুখে জলের ছিটেও দিতে হবে, যদি জ্ঞান আসে। আমি বারণ করার সত্ত্বেও ভগবতী জল আনতে গেল। সত্যি বাচ্চাটার মনে কত মায়া দয়া। সবাই ভগবতীকে ভালো বলছে। না, সামনের দিকে বসি, আগে মুখটা পরিষ্কার করব। কাপড় লাগবে তো, এবার কাপড় কোথা থেকে পাবো? তুমি এখানে কাপড় কোথায় পাবে? দাঁড়াও, আমি এনে দিচ্ছি। থাক, লাগবে না। অজানা লোক বাড়ি
ঢুকাতে মা বারণ করেছে রে। মা বকবে আমাকে। আচ্ছা তুমি গিন্নিমাকে ফোন করো, আমি কথা বলছি। রুগীর এই অবস্থা জানলে গিন্নিমাও বারণ করবে না। আমি মাকে ফোন করতে পারবো না, ও ঠাম্মির কাছে গেছে, তুই তো জানিস সবটা। আচ্ছা গিন্নিমা তো যাওয়ার সময় সোনামাঠানকে বলে গেছে খেয়াল রাখতে। আমি গিয়ে না হয় সোনামাঠানকে ডাকছি ছাদ থেকে। তুই কেন বুঝতে পারছিস না ভগবতী? সোনামানি তো গেস্টদের খাওয়াচ্ছে। রুগীর যদি কিছু হয়ে যায়, আমার জন্মদিনে আমি যা বলছি তাই হবে। আমায় ডেকে আনতেই হবে গো বোন। ভগবতী ভগবতী শোন শোন ভগবতী। এই মেয়েটা নিজে আমার কোনো কথা শোনে না, আর কাউকে শুনতেও দেয় না। হেনো হেনো জল খাও, জল খাও। তোমার শরীরটা মনে হচ্ছে খারাপ লাগছে অপালা, তুমি টেনশন করছো প্রচন্ড। শোনো এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও, তেমন হলে কালকে আবার আসবে। আরে বাবা এখানে তো আমি দ্রোণ আছি নাকি? না ছোটকা, আমি বাড়ি যাবো না। আমি মায়ের সঙ্গে দেখা না করে আমি কিছুতেই বাড়ি যাবো না। আরে বাবা কি মুশকিল, তুমি যে আজকে বৌদির সঙ্গে দেখা করতে পারবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। আমি বাড়ি যাবো না। বাড়িতে গেলে না আমি শান্তি পাবো না, বরং এখানে থাকি। এখানে থাকলে আমি মায়ের খবরটা পাবো। এখানে থাকি আমি। ব্যাপারটা কি? বৌদির জন্য এত টেনশন? আজ সন্ধ্যে থেকেই দেখছি অন্যের দুঃখে অপালার বড্ড বেশি মন কাঁদছে। স্যার স্যার আপনার সাথে যিনি ছিলেন সেই স্যার আপনাকে একবার ডাকছেন। দ্রোণ কোথায়? ও ওইদিকে। ওদিকে আবার কিছু হলো? এই অপালা আমি একটু নিজেকে সামলাতে হবে। টেনশন হলেও কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমার মধ্যে কি চলছে। ছোটখাটো ঠিকই বললো যে বাড়ি চলে যাওয়ার কথা। হ্যাঁ বাড়ি চলে যাই। বাড়ি গেলে বাড়িতে যদি চিনি চলে আসে তাহলে সামলাতে হবে তো। না আবার এদিকে যদি মায়ের জ্ঞান ফিরে আসে, যদি কোনো খবর পাওয়া যায়, আবার এখানে থাকলে দ্রোণকেও চোখে চোখে রাখা যাবে। কি জ্বালায় পড়েছি না আমি। এই চিনির কিডন্যাপিং এর সময় মায়ের ওপর ভরসা করে আমি গেছি একদম। আমাকে বারবার করে বলেছিল টেনশন করো না অপালা, কিচ্ছু হবে না। সেই ওদের কবল থেকে চিনি পালালো। শোনো মাসি, ভগবতী এখন নেই। তুমি এক্ষুনি ওনাদেরকে চলে যেতে বলো। কাদায় বাড়ি নোংরা হচ্ছে, আর ওনাকেও তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ দাঁড়াও, আমি ওদের বলছি শুনুন না দাদা দিদিরা, আপনারা এই রোগীকে অন্য কোথাও নিয়ে যান, নাহলে রোগীর অবস্থা আরও খারাপ হবে। সত্যি ডাক্তারবাবুকে ফোন করে কথা বললে একটু হলেও উপকার হতো। এইসব নিয়ে এখন কথা বলে লাভ নেই। বাচ্চারা ঠিকই বলেছে, উনাকে এখানে ফেলে রাখা যাবে না। তার থেকে ভালো হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ আপনারা তাই বরং নিয়ে যান। ডাক্তারবাবু কত ভালো মানুষ, উনি থাকলে আমাদের ফিরে যেতে হতো না। কিন্তু ওই মেয়েটা বাড়ির আশ্রিত হয়েও কত চেষ্টা করলো। ওর মনে কত দয়া মায়া, একদম ডাক্তারবাবুর মতনই। ঠিক যেন মনে হচ্ছে ডাক্তারবাবুরই মেয়ে। না ধরো। দরজাটা বন্ধ করে দাও মাসি। এসো ভগবতী, একটু বোনকে বুঝিয়ে বলো না। এসো। যাই একটু জল নিয়ে আসি,
জায়গাটা তো পরিষ্কার করতে হবে। ওরা কোথায় গেল গো? কোনো রোগী এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল তো, কিন্তু চলে গেছে। ডিম্পি দিদি ওদের তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিল? একটু কাদাটুকু পরিষ্কার করতে দিল না? ওমা, তার জন্য তুই কাঁদছিস কেন? ওই রোগীকে তুই চিনিস? না গো সোনামাটা, চিনি না। মুখটাও তো দেখিনি। কে ছিল কে জানে, কিন্তু দেখে না খুব কষ্ট হয়েছিল আমার। কিছুই করতে পারলাম না। কে জানে আমার মা হয়তো এরকম রাস্তায় রাস্তায় ঘুরছে।